দেবপল্লী গোল্ড কাপ তরুণ সংঘ ক্লাব আয়োজিত দেবপল্লী গোল্ড কাপ উত্তর চব্বিশ পরগনার অন্যতম মর্যাদাপূর্ণ ডে নাইট শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট। খেলার মাঠে যেখানে মিলিত হয় প্রতিভা, শৃঙ্খলা ও ক্রীড়ার সুলভ মনোভাব, সেখানে এই টুর্নামেন্ট এক গর্বের অধ্যায়। আমাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটকে, বিশেষ করে সম্মানীয় সভাপতি প্রফেসর ডক্টর পার্থ সারথী চক্রবর্তী মহাশয়কে তাদের নিরন্তর সহযোগিতা ও অনুপ্রেরণার জন্য। এছাড়াও রোটারি ক্লাব অফ কসবার প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। দেবপল্লী গোল্ড ক্লাব চতুর্থ বছরে পদার্পণ করলো, আপনি ক্লাবের দায়িত্বে রয়েছেন, কি বলবেন দাদা? খুবই ভালো লাগছে আমাদের এখানে থেকে। আমরা সব আশেপাশে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে যারা খেলতে ভালোবাসে তাদেরকে ইনভাইট করি, তারা খুব সুস্থ একটা পরিবেশ মেনটেন করে এই প্রোগ্রামটা করায়। আর রোটারি ক্লাব এবছর সাপোর্টে আছে রোটারিয়ান লায়ন্স, রোটারি ক্লাব অফ ক্যালকাটা যেটা কসবা ক্লাব, আমি তার সেক্রেটারি, এবং রোটারি ছাড়াও লায়ন্স ইন্টারন্যাশনাল, লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস, তারাও সাপোর্টে আছে। স্পেশাল থ্যাঙ্কস প্রফেসর ডক্টর পার্থসারথী চক্রবর্তী, উনি প্রেসিডেন্ট লায়ন্স ক্লাবের। ওনার স্ত্রীর লীনা চক্রবর্তী স্মৃতির উদ্দেশ্যে উনি আমাদের সাপোর্ট করেছে, ওনাকেও অনেক ধন্যবাদ জানাই। তো এবারে এবারে কজন কটা টিম এখানে আজকে পার্টিসিপেট করেছে? এইখানে আজকে 10টা টিম আছে, 9জন করে প্লেয়ার, এবং এক্সট্রা কিছু ম্যান সাপোর্টে আছে যদি কেউ 10টা টিম injured হয়। রয়েছে। 10টা টিম মানে খেলা শুরু হয়েছে এখনো? এখন একটা দুটো ম্যাচ হয়ে গেছে সবে, বাকিটা হবে। শেষ হতে হতে কটা বাজবে? শেষ হতে হতে তো রাত্রির 12টা বেজে যাবে আশা করছি। এবার উইনারদের জন্য কি প্রাইজ রয়েছে? উইনারদের জন্য ট্রফি রয়েছে, মেমেন্টো রয়েছে, মেডেল, প্লাস ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ রয়েছে। কি মনে হচ্ছে কে কোন দল জিততে পারে? এটা এখনই কিছু প্রেডিক্ট করতে পারছি না, আশানুরূপ তো কিছু একটা আমরা আশা না করছি। এখনই কিছু বলতে পারছি না, দেখা যাক, সবাই ভালো খেলুক এটাই আশা করি, জমজমাট খেলা হোক এটাই। কোন কোন ক্লাব এসছে আমরা জেনে নেবো। এই আশেপাশে বেশ কয়েকটা সংস্থা আছে, বিভিন্ন জায়গায় আমাদের লোকাল পিএস নোয়াপাড়া তারা আছে, এবং অনেকগুলো এরকম ক্লাব আছে। দেবপল্লী তরুণ সংঘের আজকে যে এই যে অভূতপূর্ব প্রয়াস, প্রায় 10টা ক্লাবকে এক জায়গায় করে আজকে যে ক্রিকেট ম্যাচ হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। আমি ক্লাব প্রেসিডেন্ট হয়ে একটু বলতে চাই যে আজকে দীর্ঘদিন এরা প্রচেষ্টার ফলে আজকে প্রায় 16টা টিম নাম লিখিয়েছে, এবং এই যে ডে নাইট টুর্নামেন্ট হচ্ছে এর জন্য প্রচুর অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে এবং বিভিন্ন রকম পারমিশন নিতে হয়েছে। ক্লাবের যে সদস্যরা তারা প্রচুর এখানে ভালো এবং সার্বিক উন্নতির জন্যই চেষ্টা করে। এই গোল্ড ক্লাব আজকে 3rd ইয়ার, এবং আমি আশা করি যে এই ক্লাবের উন্নতি হোক, এবং এই যে আমরা সবাই মিলে একসাথে অংশগ্রহণ করি এটাই আমাদের কাছে খুব আনন্দ। আমি আজকে আমি জেনে নেবো যে 16টা ক্লাব রয়েছে, ক্লাবের কয়েকটা নাম জানতে চাইবো। কিছুক্ষণ আগে খেলা হয়ে গেল নোয়াপাড়া পিএস, তারপরে বিহারি টাইটান, কিছুক্ষণ আগে হলো ব্ল্যাক প্যান্থার, তারপরে শ্রীরামপুরের থেকে আছে ফ্রেন্ডস ইউনিয়ন, নৈহাটি থেকে আছে বুলেট। এই কটাই আমার মনে আছে আপাতত। আচ্ছা আচ্ছা, আগামীতে আর কি উদ্দেশ্য রয়েছে? আগামীতে এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট, এবং এখানে স্পোর্টস হয়। এই স্পোর্টসে আশেপাশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এবং আমরা খুবই অ্যারেঞ্জ করি সুন্দর করে। তাছাড়া বসে আঁকা প্রতিযোগিতা হয় এখানে, এছাড়া আমাদের প্রভাত ফেরি হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। তাছাড়া এই সামনে যে বেদিটা রয়েছে এখানে আমরা দুর্গাপূজা করি, সেই দুর্গাপূজা আমাদের খুবই আনন্দ দেয় পাড়ার লোকেরা। অর্থাৎ সারা বছরই কোনো না কোনো কাজের সাথে কিন্তু আপনাদের ক্লাব যুক্ত থাকে, তাই তো? অবশ্যই অবশ্যই, আমরা সবসময় চেষ্টা করি লোককে আনন্দ দেওয়ার, এবং লোকেরা পার্টিসিপেট করে। এছাড়া নজরুল সন্ধ্যা হয়, রবীন্দ্র সন্ধ্যা হয়, এগুলোও হয়। ধন্যবাদ। আপনি এই ক্লাবের গেম সেক্রেটারি দায়িত্বে রয়েছেন, কি বলবেন দাদা? প্রত্যেক বছরের মতন এবছরও পরপর 3 বছর আমাদের এই দেবপল্লী গোল্ড কাপ আমরা আয়োজন করেছি, এবং আশেপাশের যত সমস্ত খেলা প্রেমী যারা রয়েছে, স্পোর্টস লাভার, স্পোর্টস এনথুজিয়াস্ট, প্রত্যেকে আমাদের এই মাঠে প্রত্যেক বছর এই খেলাটার জন্য অপেক্ষা করে। কারণ এলাকার মধ্যে এরকম গ্ল্যামারাস, এরকম প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট খুব কম আছে যেখানে এত সুন্দর করে একটা খেলা আমাদের যে সকল স্পন্সর্স রয়েছে, ইনক্লুডিং দ্য লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব, এবং এলাকার যত সমস্ত স্পন্সর, এমএন ইন্টেরিয়ার্স, এবং যারা যারা রয়েছে তাদের সহযোগিতা প্রত্যেক বছরের মতন এবছরও আমরা পাশে পেয়েছি। আর এই খেলাটাকে তাদের হেল্প বা তাদের সাহায্য ছাড়া আমরা সাফল্যমণ্ডিত করে তুলতে পারতাম না। এবং আমাদের যে সকল
ভলেন্টিয়ার্স, তারা এই সন্ধে 6টা থেকে আজকে খেলা শুরু হয়েছে, রাত্রির মোটামুটি চলবে কালকে সকাল 6টা অবধি। এই 12 ঘন্টার পরিশ্রম, এই পরিশ্রমটার আগেও প্রায় 2 সপ্তাহ ধরে মাঠ রেডি করা, পিচ রেডি করা, সমস্তটা নিজের হাতেই। মানে আমরা ভালোবেসে সবাই এটাকে করেছি, কারণ প্রত্যেকেই খেলা প্রেমী। আর আজকালকার দিনে খেলার মাঠ কমে আসছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এই মাঠটাকে এখনো অব্দি বাঁচিয়ে রেখে এখানে খেলাধুলাটা চালাতে পারছি, আমরা নিজেরা খুব খুশি। সুন্দর এই সন্ধ্যায়, সোনালী সন্ধ্যায় কি বলবেন? এ নিয়ে 3 বছর আমাদের খেলাটা হচ্ছে। এখন তো এরকম খেলা দেখা যায় না সচরাচর কোথাও। তো আমরা যে করতে পেরেছি আমাদের সিনিয়রের সহযোগিতা এবং আমরা সব বন্ধুরা বা ভাইরা যারা ছিল তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে সবাই এগিয়ে এসছে বলেই খেলাটা সম্ভব হয়েছে। না হলে আমি জয়ন্ত চৌধুরী, ওকে আমি ধন্যবাদ জানাতে চাই, সে সবাই মিলে এগিয়ে এসছে বলে এরকম একটা খেলা আমরা করাতে পারছি। না হলে এই সাহস তো আমরা দেখাতে পারতাম না এই সময় দাঁড়িয়ে, যেখানে এই খেলার কোনো আর সেইভাবে কোথাও প্রচার নেই সেইভাবে। ঠিক আছে, তো আমরা করাতে পারছি। আগামী দিনে চাইবো আরো ভালো করে আরো বড় করে এই খেলাটা করার জন্য। দেখা যাক, আমরা যদি সবাই পাশে থাকি, আমরা যদি সবাই একভাবে থাকি, আমরা নিশ্চয়ই এর পরবর্তীকালে এর থেকে ভালো বড় টুর্নামেন্ট করাবো অনুষ্ঠানটা।